সেলফ রেসপেক্ট আর ইগো এই ডিফিনেশন আজকে আমরা আলোচনা করব। সেলফ রেসপেক্ট কি? সেলফ রেসপেক্ট হলো তুমি যে সোসাইটিতে বিলং করছো সেই সোসাইটিতে তোমাকে চোখ দিয়ে সবাই রেসপেক্ট করবে, তোমাকে উঠতে বসতে তোমাকে রেসপেক্ট করবে। এই সেলফ রেসপেক্ট কিন্তু সবাই পায় না। হ্যাঁ, এই সেলফ রেসপেক্ট অর্জন করতে হয়। আর ইগোর ব্যাপারে আমি বললামই নয়, ইগো তো তোমার আমার থেকে ভালো করে জানো। ইগোর কারো বেশি থাকে, কারো কম থাকে। যাদের বেশি থাকে তাদের তো আর বললাম না। যাও কমেন্ট বক্সে গিয়ে লেখো তোমাদের সাথে কী কী হয়েছে ইগো থাকলে। যদিও বা আজকে আমি অনেক কিছু বলবো ইগোর ব্যাপারে বা সেলফ রেসপেক্টের ব্যাপারে, তার আগে বন্ধু, তুমি যদি ফেসবুকে আমাকে দেখে থাকো তাহলে ইউটিউবে গিয়ে JWWLMAITR জুয়েল মৈত্র সার্চ করে গিয়ে তুমি অল ইংলিশ অল প্রেস করে রাখো এমনটা ভিডিও দেখার জন্য। আর যদি তুমি ফেসবুকে আমার দেখে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমার কোনো বন্ধুকে ভিডিওটা পাঠাও, তোমাদের কোনো উপকার হয়। তো বন্ধু, সেলফ রেসপেক্ট আর ইগোর উপরে দুটো কথা বলতে গিয়ে দুটো কথা চলে আসে। ফিনাইল আর দুধের মধ্যে কিন্তু আমার ডেভিয়েশন অনেক খুঁজে পাই। ফিনাইল দিয়ে আমরা বাথরুম পরিষ্কার করি আর দুধ আমরা খাই। ঠিক দুধ আর ফিনাইল যেমন একটা পার্থক্য আছে, ঠিক তেমনই সেলফ রেসপেক্ট আর ইগোর ব্যাপারে পার্থক্য আছে। ধরে নাও তোমার কোনো বান্ধবী বা বন্ধু দিনের পর দিন ডিচ হচ্ছে কোনো পার্টনারের থেকে, কোনো ছেলের থেকে বা অথবা কোনো মেয়ের থেকে। তখন দুটোভাবে কিন্তু ডিচ হয়। এক ঠকায়, এক ইগোতে নিয়ে এসে আমরা নিজেকে ভাবি আমরা ঠকাচ্ছে। যেমন হচ্ছে, ভাবো তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বাইরে গেছে কাজে, সে এতটা ব্যস্ত কাজে সে আমাকে ফোন করার টাইম পাচ্ছে না। তখন তুমি নিজেকে কোশ্চেন করছো, দিনে কি আমাকে একবার ফোন করার তার টাইম নেই? কেন নেই? কিসের জন্য নেই? ও কি কারোর সাথে ব্যস্ত আছে? তখন তুমি ইগোতে নিয়ে আসার ফলে তুমি তাকে ফোন করো না। তখন তোমার ইগো বলে তার সঙ্গে ব্রেকআপ। তোমার সম্পর্ক ফাটল হয়ে গেল। আর ঠিক তোমার সেলফ রেসপেক্ট তোমাকে জানিয়ে দেবে ঠিক তেমনই তুমি নিজের ব্রেনকে কোশ্চেন করো। তখন তুমি নিজেকে, তোমার বয়ফ্রেন্ড বাইরে গেছে, ঠিক, সে ব্যস্ত আছে, তোমাকে দিনের পর দিন তুমি তাকে ফোন করছো, তুমি তাকে, তোমার ফোন সে ধরছে না। তখন তোমার সেলফ রেসপেক্টে রাখবে, তখন তুমি কিন্তু শব্দে তার থেকে বেরিয়ে যাবে। একে বলে সেলফ রেসপেক্ট। আচ্ছা, ধরো তুমি কোনো বন্ধুর আড্ডাখানায় গেছো। সেই আড্ডাখানাতে না অনেক মানুষ থাকে বা বন্ধু থাকে তোমাদের। সেখানের মধ্যে একজন পান্ডা থাকে, সে সব জানতে গামছাওয়ালা, সে সব জানে, তুমি জানো না আমি জানি না, কিন্তু তার কথা উঠে বসে। এবার তুমি দিনের পর দিন জানো তুমি ট্রোল হচ্ছ, তোমার হাসি পাত্র হচ্ছ। তোমার যদি সেলফ রেসপেক্ট থাকে তুমি সেখান থেকে তুমি নিঃশব্দে বেরিয়ে আসবে। আর তুমি যদি ইগোতে নিয়ে নাও, মাথায় নিয়ে নাও, চিন্তা করে নাও আমাকে সেলফ রেসপেক্ট দিচ্ছে না বা আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে বাজে কথা বলছে, তখন তুমি ওই পান্ডার মতন হয়, যে পান্ডা, যে কথা বললাম পান্ডা, ওই পান্ডা মতন হতে চাইবে। এই পান্ডা তার উঠতে বসতে তার সঙ্গে কথা বলছে, তুমি তার মতন হতে যাবে, তার মতন তুমি উংমিয়া ফুংমিয়া করবে, তুমি তার মতন হতে পারো। তুমি তা করতেই না টোল হচ্ছ। তখন তুমি ডিমোটিভেট হয়ে দিনের পর দিন করতে তুমি হাঁপিয়ে যাবে। তখন তোমার সময় নষ্ট হবে, তোমার বয়স নষ্ট হবে। তাই তোমার সেলফ রেসপেক্ট জিনিসটা নিয়ে এসে তুমি বেরিয়ে পাও ওখান থেকে। তুমি বেরিয়ে গেলে তুমি নিজেকে সেফ রাখবে। আমরা এগুলো অনেক আমি দেখে থাকি তো। আচ্ছা, সেলফ রেসপেক্ট আর ইগোর মধ্যে পার্থক্যটা কী জানো? আমি কেন খাবো, আমি কেন আগে খাবো, এই আগে কিন্তু চলে আসে হচ্ছে ইগোর মধ্যে। একটা সম্পর্ক কিন্তু ভেঙে দেয় এই ইগো। আর সেলফ রেসপেক্ট তোমাকে রেসপেক্ট দেয়, তোমার সম্মান দেয়, খ্যাতি দেয়, যশ দেয়। তাই সেলফ রেসপেক্ট সব জায়গায় তুমি নিজেকে অর্জন করো, নিজের মাথার মধ্যে তুমি সে চিন্তাও ঢুকিয়ে দাও। সেলফ রেসপেক্ট কিসের ইগো? এত ইগো কিসের? এটুকু কিন্তু পৃথিবী, তুমি তো এইটুকুনি বাঁচবে। তুমি এই পৃথিবীতে এসে তুমি কিছু করে দেখানোর জন্য।
তুমি যদি সব সময় ইগো নিয়ে নাও তোমার মধ্যে, তাহলে তুমি কি সঠিক জায়গায় এগোতে পারবে, সঠিক লক্ষ্যে এগোতে পারবে? আমার যারা সাবস্ক্রাইবার আছো, তারা ইগোর জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়েছে। কেন? আমরা কোনো কথা বলতে গিয়ে বড় হওয়ার জন্য আমরা ইগো করে ফেলি। আমি তো এই জানি, তুমি বলছো আমি তো ওতে ভালো জানি। এই কথা বলার মধ্যে না তারতম্য থাকে না তোমাদের, তখন ইগোতে চলে আসে, তখন তোমাদের রিলেশন ভেঙে যায়। এর নাম হচ্ছে ইগো। তাই ইগোটা মানুষের জীবনে খুব ক্ষতিকারক। অনেক সময় দেখা যায় যে দেখবে কম্প্রোমাইজ, আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক মেয়েদের অফার করে তুমি আমার সঙ্গে কম্প্রোমাইজ করো, তোমাকে ভালো জায়গা দেবো, ভালো প্রমোশন দেবো। যে সমস্ত মেয়েদের সেলফ রেসপেক্ট আছে, আত্মসম্মান আছে, তারা কম্প্রোমাইজে যাবে না। তারা ডাইরেক্ট বলে দেবে আপনার কম্প্রোমাইজ আপনার কাছে রাখুন মশাই, আমার প্রমোশন দরকার নেই। কারণ তার মধ্যে আত্মসম্মান রয়েছে। সবসময় প্রমোশন দিয়ে যায় না, সবসময় প্রমোশন হয় না। তোমার নিজের আত্মাকে তুমি শান্তি করতে পারবে তুমি কম্প্রোমাইজ করে? ঠিক তেমনই আমরা যখন বড় হয়ে যাই, 18 ইয়ার্স ওল্ড, আমাদের যখন 18 বছর হয়ে যায় যখন, তখন কিন্তু আমার বাবার কাছে হাত পাতি না। তখন আমরা কিছু করার চেষ্টা করি। কেন? সেলফ রেসপেক্ট বাবার কাছে রাখার জন্য, পরিবারের কাছে রাখার জন্য। একটা সময় আসে তখন বাবার কাছে হাত পাতি না। একটা ইগোটা কিন্তু কথা আছে, ইগো রাখলে কিন্তু তুমি কোনো কিছু এগোতে পারবে না, কোনো কাজে তুমি সাকসেস হতে পারবে না। ইগো এমন একটা বিষয়, ইগো প্রত্যেকটা মানুষকে কষ্ট দেয়, বেদনা দেয়। ইগো মানুষকে ভালো হতে পারে না। আর তুমি সেলফ রেসপেক্ট তুমি নিজেকে অর্জন করো, সম্মান অর্জন করো। তোমাকে সেলফ রেসপেক্ট তোমাকে খ্যাতি দেবে, যশ দেবে, সম্মান দেবে। তাই বন্ধু, আজকে ভিডিওটা বেশি বড় করবো না। তোমরা সেলফ রেসপেক্ট আর ইগোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। তাই ভিডিওটা দেখার পর তোমাদের হয়তো সেলফ রেসপেক্ট বাড়বে, নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, আর ইগো কমবে, এটাই আশা করি। আর পরবর্তীকালে কি ভিডিও করব, কমেন্ট বক্স করো, কমেন্টে লিখো আর সাপোর্ট করো এমন টাইপের ভিডিও বানানোর জন্য। ততক্ষণ বন্ধু নমস্কার, সুস্থ থাকবে, ভালো থাকবে।